রহমান রহিম। আযানের পূর্বে আলোচনা চলে আসতেছিল, এক পর্যায়ে হজ যাত্রীরা যখন মক্কা শরীফের দিকে প্রবেশ করবেন, এক পর্যায়ে মসজিদে আয়েশা এলাকার নাম তানিম, সেটা যখন নজরে আসবে তখন বুঝতে পারবেন বাইতুল্লাহ শরীফের একবারে কাছাকাছি চলে আসছেন। এরপরে আবার গাড়ি চলতে থাকবে, এক পর্যায়ে বাইতুল্লাহ শরীফের পাশে দিয়ে যখন যাইতে আরম্ভ করবেন মুআল্লিম অফিসের দিকে, তখন শুধু বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের মিনারা দেখা যাবে, অরিজিনাল বাইতুল্লাহ শরীফ দেখা যাবে না। ওই সময় গাড়ির মধ্যে থেকে শুধু সেদিকে তাকায় পড়বেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কি পড়বেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক পর্যায়ে আপনাদের গাড়ি মুআল্লিম অফিসে চলে যাবে এবং মুআল্লিম অফিসের কাজ সেরে চলে আসবে আবার আপনাদের বাসায়। বাসায় যখন আসবে তখন বাসায় যাকে যেখানে সিট দেওয়া হয়েছে, প্রথম কাজ হলো সেই রুমে সেই সিটে চলে যাওয়া, নাকি প্রথমেই প্রতিবাদ করা? সিটে চলে যাওয়া। সিটে চলে যাওয়া না কেন? প্রথমে সিটে চলে যাওয়া। প্রথম কোথায় যাওয়া? যেখানে সিট চলে যাওয়া। এমন যেন না হয় একজনকে দোতলায় সিট দেওয়া হয়েছে, তিনি বলেন যে হুজুর আমি নিচতলা ছাড়া থাকতে পারবো না। একজনকে তিনতলায় সিট দেওয়া হয়েছে, তিনি বলেন যে হুজুর আমাকে দোতলায় সিট দিলে ভালো হয়। আবার মনে হয় যেন ওনারা চান মক্কা শরীফে যেন দোতলা বলতে কোনো বিল্ডিং না থাকে, তিনতলা বলতে বিল্ডিং যেন কোনোটা না থাকে। এটা কি সম্ভব? জি না। মক্কা শরীফের বাসায় যাওয়ার পর প্রথম কাজ হলো যাকে যেখানে সিট দেওয়া হয়েছে তিনি প্রথমে সেখানে চলে যাবেন, আসন গ্রহণ করবেন। হ্যাঁ, যদি কোনো কমপ্লেন থাকে সেটা কমপ্লেন শোনা হবে উমরা আদায় করার পর, মাথা মুন্ডানোর পর। তখন উমরা আদায়ের পর, মাথা মুন্ডানোর পর। 2 লাইন বলছি, 2 লাইন। উমরা আদায়ের পর সবাই বুঝছে, মাথা মুন্ডানোর পরে কথা অনেকে বুঝে নাই। যিনি প্রথম গিয়া একটা রুমে ঢুকলেন, এসে কমপ্লেন করেন যে হুজুর রুমটা আমার জন্য সুবিধা মনে হয় না, আমাকে পাল্টাইয়া দিবেন। এই ব্যক্তি আবার 10 মিনিট পরে এসে বলে হুজুর আমার রুমটা বড় ভালো। তার মনের মধ্যে কি আসে গেছে? চেঞ্জ আসে গেছে। চেঞ্জ আসে গেছে। প্রথম দেখে ভালো বুঝতে পারে যে ফজলুল কুরাইশের কথা বললাম, মজনু সাহেব একবার, এখন সবাই সেলিম হচ্ছে না, মালপত্র গাড়ি থেকে নামতেছে, তিনি ওনার রুম গিয়া সিট দেখে এসে আমাকে বলেন যে হুজুর আমার রুম পাল্টা দিবেন, আমার এটা পছন্দ হয়। আমি বললাম ঠিক আছে। 10 মিনিটের মধ্যে উনি এসে বলেন যে হুজুর যতবার আপনার সাথে মদিনা শরীফে আসছি এত ভালো সিট আর কখনো পাইনি। 2 লোক না একই লোক? একই লোক। আগে বললেন কি করার জন্য? পাল্টাই দেওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে আসে কি বলতেছেন? ভালো রুম, সবচেয়ে ভালো। এর চাইতে ভালো রুম আর নাই, কখনো পাই। তাহলে এক পর্যায়ে মক্কা শরীফের বাসায় পৌঁছার পর প্রথমে মঞ্জিল করার দোয়া পড়বেন, রব্বে আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। পরওয়ারদিগারে আলম মক্কা শরীফে আসার তৌফিক দিয়েছেন, বাসায় পৌঁছার তৌফিক দিয়েছেন। খোদা আপনি মেহেরবানি করে আমাদের এই অবস্থানকে অবতরণ করাকে আপনি মেহেরবানি করে মঙ্গলজনক করুন, বরকতময় করুন। কারণ কারো কোথাও অবস্থান করা এবং অবতরণ করার জায়গাকে বরকতময় করার মালিক আপনি রব্বুল আলামিন ছাড়া আর কেউ না। কে বরকত দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমির সাহেব পরামর্শ বসবেন এবং পরামর্শ করে বলবেন যে আমরা আসরের পরে পৌঁছলাম, সামনে মাগরিবের নামাজ, সামনে এশার নামাজ, কাজে আমরা উমরা আদায় করার জন্য যাব রাত 10:30টায়। কয়টা? রাত 10:30টায়। তখন কেউ মনে করে এক্ষুনি যাওয়া দরকার, জীবনে মক্কা শরীফ যায় নাই, তিনি মনে করে জজবা আছে এক্ষুনি আমি যাব। আরেকজন বলে হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো, কেন আমরা রাত্রে 10:30টায় যাব, আমরা এক্ষুনি যাই অথবা আধা ঘন্টা পরে যাই। এই সমস্ত বলবেন না, মশওয়ারা করে যা সিদ্ধান্ত হয়েছে তার উপরে আমল করবেন, সিদ্ধান্ত তার উপরে একমত থাকবেন। কি ভাই? জি। কারণ সামনে মাগরিবের নামাজ, সামনে এশার নামাজ, ওই সময় 50 জনকে নিয়ে আপনি তওয়াফে নামেন, সুবিধা হবে না মহা অসুবিধা হবে? মহা অসুবিধা হবে। মহা অসুবিধা।
এক পর্যায়ে একামত হইল, তওয়াফ শুরু রইল, এক পর্যায়ে আযান হইল, তওয়াফ শুরু থাকলো, তখন একামত হইল, তখন আপনি দাঁড়ায় গেলেন, মহিলাও দাঁড়ায় গেল, এখন জায়গাও পায় না, অথবা দাঁড়াইলো, মহিলা যেখানে মাথা আছে দাঁড়াইলো, তার ডাইন পাশে যে দাঁড়াবে, বাম পাশে দাঁড়াবে, পিছনে দাঁড়াবে, তিনজনের নামাজ নষ্ট হবে। কয়জনের নামাজ নষ্ট হবে? তিনজনের নামাজ নষ্ট হবে। ডাইন পাশ, বাম পাশ, পিছনে। আর পিছনে। তাহলে সেখানে যদি আমির সাহেব আগে থেকে হয়তো বারবার গিয়েছেন, তার অভিজ্ঞতা আছে, উনি পরামর্শ করে যে সিদ্ধান্ত নেবেন, সেটা আপনারা মানতে রাজি থাকবেন কিনা? মানতে রাজি। এক পর্যায়ে রাত্রি 10টার সময় 50 জনের জামাতকে নিয়ে লাভদায়ক পড়তে পড়তে হরম শরীফের দিকে যাওয়া হচ্ছে। হয়তো হরম শরীফে যাওয়ার সময় বাইতুল্লাহ শরীফের দক্ষিণ দিকের বাবুল মালিক আব্দুল আজিজ দিয়া প্রবেশ করা হবে। বাবুল মালিক আব্দুল আজিজের সামনে গিয়ে আমির সাহেব বলবেন, দেখুন আরবিতেও লেখা আছে, ইংরেজিতেও লেখা আছে কিং আব্দুল আজিজ গেট, গেট নাম্বার 1। আর সংক্ষেপে বাবে আব্দুল আজিজ, আল্লাহ না করুন যদি তওয়াফের মধ্যে গিয়া কেউ হারিয়ে যান বা সাইয়ের মধ্যে হারিয়ে যান, তাহলে বাবুল মালিক আব্দুল আজিজে এসে বসে থাকবেন। কোথায়? 1 নম্বর গেটে 1 নম্বর গেটে এসে বসে থাকবে। এমন যেন না হয় আপনি হারিয়ে গেলেন, এখন আপনি যেদিকে আপনার মন চাচ্ছে আপনি যাইতেছেন, আপনি মনে করেন এইদিকে বোধহয় আপনার বাসা, যেদিকে যান মনে হয় সেই দিকে বাসা, এরপর হারিয়ে গেলেন, পুরা জামাত পেরেশান হবে কি হবে না? হবে। তাহলে সেখানে আমির সাহেব যেভাবে বলবেন সেভাবে আমল করতে হবে। এবং এক পর্যায়ে আমির সাহেব সকলকে নিয়ে বাবুল মালিক আব্দুল আজিজ দিয়া যখন প্রবেশ করতে আরম্ভ করবেন, একটু সামনে আগাইলেই নজরে পড়বে কালো গেলার পরিবেষ্টিত বাইতুল্লাহ। কি নজরে পড়বে? বাইতুল্লাহ। কালো গেলা পরিবেষ্টিত বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফকে দেখার সাথে সাথে পড়বেন জাযাল্লাহু শারাফা। কি পড়বেন? জাযাল্লাহু শারাফা। আল্লাহুম্মা জিদ বাইতাকা হাযা তা'যীমান ওয়া তাশরীফা। পরওয়ারদিগারে আলম, বাইতুল্লাহ শরীফের তা'যীম আর মর্যাদা আর সম্মান আর বুজুর্গিকে আপনি মেহেরবানি করে আরো বাড়ায়া দেন। কিতাবে লেখেন বাইতুল্লাহ শরীফকে দেখে সর্বপ্রথম যে দোয়া পড়া হয়, যে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ঘরকে দেখে বাইতুল্লাহ শরীফকে যে দোয়া প্রথমে করবেন সেটা কি হবে? কবুল হয়ে যায়। কিতাব লেখেন এক বুজুর্গ চিন্তা করলেন বাইতুল্লাহ শরীফকে দেখে সর্বপ্রথম যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই বুজুর্গ চিন্তা ভাবনা করে হয়তো বাবুল মালিক আব্দুল আজিজ দিয়া ঢুকলেন, অথবা বাবে বেলাল দিয়া ঢুকলেন, অথবা বাবুল মালিক ফাহাদ দিয়া ঢুকলেন, অথবা বাবুল উমরা দিয়া ঢুকলেন, অথবা বাবুল কুদুস দিয়া ঢুকলেন, অথবা বাবুল শামিয়া দিয়া ঢুকলেন, অথবা বাবুল মারওয়া, অথবা বাবুল সাফা, অথবা বাবুল মালা, অথবা বাবুল ওসমান। যে কোনো একটা গেট দিয়া ঢুকার সাথে সাথে সর্বপ্রথম যখন বাইতুল্লাহ শরীফের প্রতি নজর পড়ল, এই বুজুর্গ দোয়া করলেন, পরওয়ারদিগারে আলম, এখন থেকে নিয়ে আমি আমার মৃত্যু পর্যন্ত যত দোয়া করব সমস্ত দোয়া যেন খোদা আপনার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বুজুর্গ দোয়া করলেন, পরওয়ারদিগারে আলম, এখন থেকে নিয়ে আমি আমার ইন্তেকাল পর্যন্ত যত জায়েজ আর বৈধ দোয়া করব সমস্ত দোয়া যেন খোদা আপনার দরবারে কবুল হয়ে যায়। এই বুজুর্গ যে এক দোয়া করলেন, এই এক দোয়ার সমান না শত সহস্র দোয়ার সমান? শত সহস্র দোয়ার সমান। আবার বলুন না কেন? শত সহস্র দোয়ার সমান। তাহলে যারা আজকের মজলিসে আসে নাই, এই দোয়া পায় নাই, আর যদি কোনো কিতাবপত্র না পায়, কোনো ব্রিফিংও না পায়, তাহলে তাদের সাধারণ ক্ষতি হইল না মহা ক্ষতি হয়ে গেল? কালকে যে একজনকে বলছিলাম 30,000 টাকা খরচ হইলো, 8 দিন থাকবেন, আজকে উনি আসছেন কিনা আল্লাহ জানে। তাহলে এক পর্যায়ে আপনারা বাইতুল্লাহ শরীফের কাছাকাছি যাবেন। বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তওয়াফের জায়গা, এটাকে বলা হয় আরবিতে মাতাফ। কি বলা হয়? মাতাফ। মাতাফ।
আপনাদের সামনে পড়বে বাবু মালিক আব্দুল আজিজ দিয়া ঢুকলে আপনাদের সামনে পড়বে বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পশ্চিম কর্নার রুকনে ইয়ামানি। কি পড়বে? রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি বরাবর গিয়া এখন পুরুষরা গায়ের কাপড় ডাইন কবলের নিচে দিয়া বাম কাঁধের উপরে দিবে। এটাকে বলা হয় ইস্তেবা। এটাকে বলা হয় কি? ইস্তেবা। আমি যে মোস্ট পার্টিকুলার টাইমের কথা বলছি সেটা এখন শুরু হইলো। অর্থাৎ ইস্তেবা হবে শুধু 7 চক্করে। ইস্তেবা কখন? শুধু 7 চক্করে। কিসের 7 চক্কর? তাওয়াফে। বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে যে 7 চক্কর দিবেন, 7 চক্করে এক তাওয়াফ। এই ইস্তেবা শুধু কখন? 7 চক্করের সময়। ঢাকা এয়ারপোর্টে কি ইস্তেবা আছে? নাই। জিদ্দা এয়ারপোর্টে ইস্তেবা আছে? নাই। মক্কা শরীফের বাসায় ইস্তেবা আছে? বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়তেছেন, ইস্তেবা আছে? না। সাফা মারা সাই ইস্তেবা নাই। মিনা, মুজদালিফা, আরাফা কোথাও কি নাই ইস্তেবা? নাই। তাহলে অধিকাংশ হজ যাত্রী ঠিক করে না ভুল করে? ভুল করে। অধিকাংশ হজ যাত্রী হজ প্রশিক্ষণ আসে না 1000 মাইল দূরে থাকে? 1000 মাইল দূরে থাকে। হজ প্রশিক্ষণ আসে। তাহলে এখন পেলেন ইস্তেবা। এখন আপনাদেরকে একটা নকশা দেওয়া হবে, নকশার দিকে দেখবেন আর আমার দিকে দেখবেন। একজন আরেকজনকে জিজ্ঞাসা করবেন না, আর জিজ্ঞাসা করলে জবাব দেবেন না। অ্যাডভোকেট সাহেব দেন তাড়াতাড়ি। এখন নকশার দিকে তাকাইবেন আর আমার দিকে তাকাইবেন, কারণ মাতাফে চলে গেছেন, এখন তাওয়াফ শুরু করতে হবে। আগেই বলা হয়েছে ওমরার ফরজ হলো 2টা। 1 নম্বর ফরজ হলো ইহরাম, 2 নম্বর ফরজ হলো বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করা। ওমরার ওয়াজিব হলো 2টা। 1 নম্বরে সাফা মারা, সাই করা, 2 নম্বরে মাথা মুন্ডানো অথবা মাথার চুল ছোট করা। তাড়াতাড়ি নকশা করে দিয়ে দেন, তাড়াতাড়ি। তাহলে ইস্তেবার অবস্থা শুরু হয়ে গেল। কোথায় পৌঁছার পর? তাওয়াফের জন্য বাইতুল্লাহ শরীফের সামনে পৌঁছার পর ইস্তেবা। এখন বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পশ্চিম কর্নার রুকনে ইয়ামানি নকশা দেখেন। দক্ষিণ পশ্চিম কর্নার রুকনে ইয়ামানি থেকে বাইতুল্লাহ শরীফের দক্ষিণ এলাকা ক্রস করার সময় এখন নিয়ত করবেন, কারণ হাজার থেকে ইসলাম করে তাওয়াফ শুরু করতে হবে। এখন তাওয়াফ শুরু হয় নাই, এখন নিয়ত করবেন আল্লাহুম্মা ইন্নী উরিদু তাওয়াফা বাইতিকাল হারাম ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। মনে মনে নিয়ত করলে যে আল্লাহ আপনার পবিত্র বাইতুল্লাহ শরীফের 7 চক্করে এক তাওয়াফ করা নিয়ত করলাম, তাওয়াফ করা আমার জন্য সহজ করে দিন এবং মেহেরবানি করে কবুল করে নিন। এরপর চলে যাবেন হাজর আসওয়াদ বরাবর। বাইতুল্লাহ শরীফের দক্ষিণ পূর্ব কর্নারে সিনা পরিমাণ জায়গায় রক্ষিত হাজার আসওয়াদ। কোন জায়গায়? দক্ষিণ পূর্ব। নকশা ঠিক আছে কিনা? আমার বলা ঠিক আছে কিনা? কারণ তাওয়াফ শুরু করতে হবে হাজার আসওয়াদ থেকে। হাজার আসওয়াদকে সরাসরি ইসলাম করতে পারলে ভালো, কিন্তু হজের সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে সেটা সম্ভব হয় না। এই জন্য হাজার আসওয়াদ থেকে যে কালো রেখা টানা আছে, এই রেখা বরাবর গিয়ে দাঁড়াবেন। রেখা বরাবর গিয়ে দাঁড়াই এখন প্রথমে ইসলাম করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটাকে বলা হয় ইসলাম। সরাসরি আপনি যেতে পারতেছেন না, এখন দূরের থেকে আপনি ইশারা করলেন, হাত বাদ করে এরকম আমি 2 হাত করে হাজার উপরে রাখলাম এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরপর হাতের তালুতে চুমু দিয়ে ইসলাম করলেন। এইটা হলো সুন্নাত। এটা কি সুন্নাত? এখন
অনেকে এইভাবে ইসলাম করে ওই অবস্থায় তওয়াফ শুরু করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم إيمانا بك وتصديقا بكتابك ووفاء بعهدك واتباعا لسنة نبيك وحبيبك سيدنا محمد صلى الله عليه وسلم. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين. اللهم قني عذابك يوم تبعث عبادك. অনেকে ইসলামের পর ওই অবস্থায় তওয়াফ শুরু করে দেয়, ওই সময় কিন্তু তার বাইতুল্লাহ শরীফ সামনে থাকে, আর তওয়াফের সময় বাইতুল্লাহ শরীফ সরাসরি সামনে থাকতে পারবে না। তওয়াফের সময় বাইতুল্লাহ শরীফের দিকে সরাসরি তাকানো যাবে না। তওয়াফের সময় বাইতুল্লাহ শরীফের দিকে সরাসরি সিনাকে ঘোরানো যাবে না। তওয়াফের সময় বাইতুল্লাহ শরীফকে পৃষ্ঠ প্রদর্শন করা যাবে না। এই কথাগুলো সবার জানা লাগবে কিনা? লাগবে। এটা আবার বলেন। কি নাম? হ্যাঁ, সবাই জানতে হবে। আরেকবার বলেন। বাইতুল্লাহ শরীফের তওয়াফের সময় যেহেতু আপনি বাইতুল্লাহ শরীফের তওয়াফ করতেছেন, তওয়াফ মানে বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে ঘোরা। তওয়াফ মানে কি? ঘোরা। প্রদক্ষিণ। কিন্তু অধিকাংশ লোক মাসলা না জানার কারণে তওয়াফ করে আর বাইতুল্লাহ শরীফের দিকে ঘুরে যাওয়ার তাকায়, মনে করে খুব সওয়াব। কারণ তারা একটা প্রসিদ্ধ হাদিস শরীফ জানে। আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা তো শুনেছি বাইতুল্লাহ শরীফের সেখানে প্রতিদিন 120 রহমত নাযিল হয়। যারা বাইতুল্লাহ শরীফের তওয়াফ করে তাদের জন্য 60 রহমত, যারা বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে নামাজ পড়ে তাদের জন্য 40 রহমত, আর যারা শুধু বাইতুল্লাহ শরীফের দিকে মহব্বতে তাকায় তাদের জন্য 20 রহমত। বোঝাগুলো তাকাইলেও কি আছে? সওয়াব আছে। সওয়াব আছে। এটা বোঝাবার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। কিতাবে লেখেন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো সহিষ্ণুভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা এবং এর জন্য চেষ্টা করা। যতদিন যাওয়াত সে কোরআন শরীফ তেলাওয়াত করতে সহিষ্ণুভাবে না পারবেন, চেষ্টা করতে থাকবেন। আর ওই সময় যদি তিনি কোরআন শরীফের অক্ষরগুলোর দিকে তাকাইয়া, কোরআন শরীফকে তাকায় অক্ষরগুলোর দিকে তাকাইয়া থাকেন, মহব্বত সাথে নজর করেন, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ওই মুসলমানের 2 চোখের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। বোঝা গেল কোরআন শরীফের অক্ষরগুলোর দিকে মহব্বতের সাথে নজর করলে গুনাহ না সওয়াব? সওয়াব। কিন্তু বলুন দেখি, চকবাজার শাহী মসজিদের খতিব সাহেব জুমার নামাজ পড়াবার সময় যদি কোরআন শরীফ খুলে আয়াতগুলোর দিকে তাকাইতে আরম্ভ করে তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। নামাজ হবে না নষ্ট হয়ে যাবে? কারো নষ্ট হবে, মুসলিমেরও কি হবে? নষ্ট হবে। আল্লাহর প্রিয় হাবিব ইরশাদ ফরমান, আত-তাওয়াফ বিল বাইতি সালাত। বাইতুল্লাহ শরীফের তাওয়াফ এক প্রকারের নামাজ। এক প্রকারের নামাজ। নামাজের সময় দাঁড়ানো অবস্থায় কোন দিকে নজর, রুকুর অবস্থায় কোন দিকে নজর, সিজদার অবস্থায় কোন দিকে নজর, বৈঠকের অবস্থায় কোন দিকে নজর, এগুলো নির্ধারিত আছে কি নাই? আছে। তাহলে তাওয়াফের সময় সামনের দিকে নজর। নকশা দেখেন, তাওয়াফের সময় কোন দিকে নজর থাকবে? সামনের দিকে নজর। বাম দিকে থাকবে কি? বাইতুল্লাহ। তাহলে এখন আপনি শুদ্ধভাবে তাওয়াফ করতে হইলে আপনি ইসলাম করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসলাম। এরপরে প্রথম কাজ হলো ডান দিকে ঘুরে যাওয়া। প্রথম কাজ কি? ডান দিকে ঘুরে যাওয়া। যদি আপনি ডান দিকে না ঘুরে 5-6 কদম চলে গেলেন বাইতুল্লাহ শরীফ সামনে, তাহলে আপনার এই চক্কর বাতিল হওয়ার আশঙ্কা। এই জন্য প্রথম কাজ হলো ডান দিকে ঘুরে যাওয়া। ডান দিকে ঘুরলে বাইতুল্লাহ শরীফ বাম পাশে থাকবে, ডান দিক হবে পূর্ব দিক, আর সামনের দিক হবে উত্তর দিক। এখন আপনি তাওয়াফ করলে কি হবে? তাওয়াফ শুদ্ধ হবে। আর তাওয়াফের সময় সব সময় বাইতুল্লাহ শরীফ কোন দিকে থাকবে? বাম দিকে। আবার বলুন, বাম দিকে। আর নজর থাকবে কোন দিকে? সামনের দিকে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমরা যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। এখন যার যার প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন। তাওয়াফের জন্য লাইন দেওয়া থাকে, আমরা লাইন ক্রস করার শুদ্ধ হবে।
এখন কিন্তু এই রেখাটা নাই, এই রেখাটা আগের নকশা অনুযায়ী বোঝার জন্য দেওয়া, এখন রেখা উঠে ফেলছে, ওখানে প্রচন্ড ভিড় হয়। কেউ প্রশ্ন করতে পারেন তাহলে প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা ডান দিকে কিভাবে ঘুরব? আমি বলবো আপনি যদি শুদ্ধভাবে তওয়াফ করতে হয়, আপনার যদি ভিড়ের মধ্যে এখানে সম্ভব না হয়, আপনি আরো দূরে গিয়ে আপনি তওয়াফ করবেন। তারপরে গ্রাউন্ড ফ্লোরে তওয়াফ করা সম্ভব না হলে আপনি দোতলা গিয়ে তওয়াফ করবেন, সার্কেল বেড়ে যাবে, সময় বেশি লাগবে। তা না হলে আপনি তিনতলা গিয়ে তওয়াফ করবেন, সার্কেল বেশি হবে, সময় বেশি লাগবে। তা সত্ত্বেও অশুদ্ধ তওয়াফ করবেন না, শুদ্ধ তওয়াফ করবেন। শুদ্ধ তওয়াফ করব। এক ভাই প্রশ্ন করেছেন হাজাজকে চুমু দেওয়ার সময় কতটুকু উঠাইতে হবে? সিনা পরিমাণ উঠে যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই সময় 3 তাওয়াফ পর্যন্ত একটা রামি করার একটা বিষয় আছে। এখন তওয়াফটা আমরা শুরু করি। প্রথম 3 চক্করের রামি আর ইত্তেবা 7 চক্কর। বলুন, যতটুকু আলোচনা আছে এর মধ্যে প্রশ্ন উত্তর। এক ভাই প্রশ্ন করেছেন তওয়াফ কি শুধু উমরার জন্য? তওয়াফ উমরার জন্য হয়, হজের জন্য হয়। কারণ বাইতুল্লাহ শরীফের তওয়াফ আপনি উমরা করতে গেলেন, তাহলে উমরার ফরজ হলো 2টা। 1 নম্বর ফরজ হলো ইহরাম, 2 নম্বর ফরজ হলো বাইতুল্লাহ শরীফের তওয়াফ। আপনি হজ করতে গেলেন, হজের ফরজ হলো 3টা। 1 নম্বর ফরজ হলো ইহরাম, 2 নম্বর উকুফে আরাফা বা আরাফা অবস্থান করা, 3 নম্বর তওয়াফে জিয়ারা বা বাইতুল্লাহ শরীফের ফরজ তওয়াফ। এছাড়া নফল তওয়াফ আছে, সামনে আমাদের আলোচনায় আসবে। এক ভাই প্রশ্ন করেছেন ইহরামের কাপড় সম্পর্কে। আসলে এটা যার যেভাবে শরীরের মাপ, আমরা সাধারণভাবে লিখে দিয়েছি 2.5 হাত পরে 2.5 গজের 1 পিস পরিধান করার জন্য, আর 2.5 হাত পরে 3 গজের 1 পিস গায়ে দেওয়ার জন্য। বোঝা গেল বড়টা গায়ে লাগবে, গায়ে লাগবে, পরনেরটা ছোট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জি, যারা হাজবেন্ড ওয়াইফ যাবে জি।